ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সম্ভব যদি হয় একটি জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে একসাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জবান খুলে আল্লাহ পাকের কালামের তেলাওয়াত শুনবো এবং তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথেই কোরআন তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথেই আল্লাহু আকবার বলবো। পারবো তো ইনশাআল্লাহ? জবান খুলে পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম। একটু জবান খুলে বলুন। সবাই কিন্তু বলেন নাই। কোরআন তেলাওয়াত শেষ হলে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন যারা যারা একটু ডান হাত উঁচু করে দেখান তারা একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুল أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. أحسب الذين يعملون السيئات أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون.
تعقلون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده سبحان الله العظيم رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام অর্ধ পৃথিবী করিত শাসন অর্ধ পৃথিবী করিত শাসন তালি দেওয়া জামা গায়ে আটার বস্তা পিঠে করে নিয়া সে দিত দোস্ত মায়ে আজ কোথা গেল সেই মানব দরদি তাওহীদি সন্তান কোথা গেল সেই সোনার মানুষ কোথা সেই মুসলমান কালেমা পড়েন লা ইলাহা খুজা নমরুদ খুজা ফেরাউন খুজা কারুন সদা হামান খুজা শওকতে আজিজ শায়ের খুজা তখতে সুলাইমান এখন জাহাজে গাড়ি হাওয়াই চলে ওগো কলেরই বিধান একদিন বিনা কলে হাওয়াই চলতো নবী সুলাইমান মোরা তো সেই মুসলমান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোরআন হাদিসের পরিপন্থী বলি তাহলে আপনি আমাকে অবজেকশন করতে পারেন, বলতে পারেন যে হুজুর আপনার বক্তব্য কোরআন এবং হাদিসের পরিপন্থী হচ্ছে। যদি ভুল হয় আপনি আমার ভুল ধরিয়ে দিবেন, আমি মানুষ তো ভুল হতেই পারে। যদি আপনি আমার ভুল ধরিয়ে দেন মনে করবো আপনি আমার বড় হুজুর, বড় পীর সাহেব, বড় উস্তাদ। কিন্তু না জেনে যদি আন্দাজে ধরতে আসেন তারও তো একটা হিসাব কিতাব করতে হবে। যদি না জেনে আন্দাজে কেউ আসেন এই মাউথপিস, এই মাইকটা আপনাকে ছেড়ে দেওয়া হবে। আপনি ওসি হন, এসপি হন, ডিসি হন, আর যেই হন না কেন, যত বড়ই লিডার আপনি হন, এই মাউথপিস আপনাকে দেওয়া হবে। আপনি জনগণের সামনে কোরআন হাদিসের আলোকে 2 ঘন্টা বক্তব্য করবেন। আপনার বক্তব্য শুনে তারপরে আমরা বাড়ি ফিরে যাব। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা শুনতে এসেছি এখানে কোরআন, শুনতে এসেছি কি একটু জবান আমার সাথে কথা বলতে হবে। আপনারা তো জানেন শ্রোতা হওয়ার যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা হলো কথা বলার যোগ্যতা। কিসের যোগ্যতা? কথা বলার যোগ্যতা। প্রতিবার আমি যতক্ষণ ওয়াজ করব ততক্ষণ আমার সাথে কথার প্রত্যুত্তর করবেন। আমার ওয়াজটা করা সহজ হবে এবং আপনাদের ওয়াজ শুনতেও ভালো লাগবে। শুনতে এসেছি কি? যারা মুখে মাফলার লাগিয়েছেন মাফলার খুলে ফেললেন, মুখের তালাটা খুলেন। বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে 15 বছর মুখের তালা খুলতে পারেন নাই। এখন মুখের তালা খুলে স্বতঃস্ফূর্তভাবে কোরআনের পক্ষে কথা বলেন। আল্লাহ আপনার জবানে বরকত দিবে, জীবনে হায়াত বাড়িয়ে দেবে। কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। আজ হোক কাল হোক পূর্ব দিগন্তে সূর্যোদিত হওয়া যেমন সত্য, আগামী দিন কোরআনের বিজয় এই জমিনে হবে এটাও তেমন সত্য। কথা বলেন ঠিক না বেঠে? কোরআনের বিজয় হবেই হবে, তাতে কোনো সন্দেহ নাই। একটু কোরআনের পক্ষে আসেন। সূরার নাম আনকাবুত। আনকাবুত মানে হলো মাকড়সা। আনকাবুত মানে এত কিছু থাকতে একটা মাকড়সার নামে একটা হেডিং দিয়া আল্লাহ একটা কোরআনের সূরা নাজিল করলেন, এটা কি সাধারণ ব্যাপার?
মাকড়সার বিষয়টাকে একটু ভালো করে শোনেন। মাকড়সার নামে কেন সূরা হেডিং করলেন? মাকড়সা কিন্তু শক্তিশালী প্রাণী নয়, মাকড়সা একটা দুর্বল প্রাণী। মাকড়সা ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট, সেকেন্ডের পর সেকেন্ড অক্লান্ত পরিশ্রম করে বসবাসের জন্য একটা ঘর বানায়। ঘর বানাতে, এই জালটা বানাতে তার অনেক সময় লাগে। বলেন তো দেখি, এই এলাকার একটা পিচ্চি পুলারও ওই মাকড়সার জাল ভাঙতে কয় সেকেন্ড সময় লাগবে? সময় কি বেশি লাগবে? আল্লাহ রাব্বুল আমিন বলে, পৃথিবীর মানুষ স্বৈরাচারের বিস্তারকৃত জাল দেখি ভয় পেও না। স্বৈরাচারের বিস্তারকৃত জাল যত বড়ই হোক না কেন, যত বড়ই হোক না কেন, স্বৈরাচারের ওই জাল ইমানদারের ভেঙ্গে ফেলতে মোটেই টাইম লাগে না। আল্লাহ রাব্বুল আমিন বলে, ও বান্দা, আধারে ভয় পেও না, আলো কিন্তু আড়ালেই আছে। রাত্র যত গভীর হবে, রাত্র যত নিশি হবে, চিন্তা করতে হবে সুবে সাদিক তত আগত, সুবে সাদিক তত কাছাকাছি। অন্ধকার কেটে দীর্ঘ 15 বছর পরে সোজা হয়ে আমরা দাঁড়ালাম। সোজা হয়ে দাঁড়ানোর সাথে সাথে মানুষ 3 দলে বিভক্ত হয়ে গেল। এই 3 দলের কথা বলার দরকার আছে না নাই? একটু আস্তে বলবেন, আছে না নাই? মানুষ 3 দলে বিভক্ত হয়ে গেল। এক দল হলো সরাসরি আল্লাহ পাকের পক্ষে, আল্লাহর কালামের পক্ষে। আর এক দল হলো সরাসরি আল্লাহ পাকের বিপক্ষে এবং কালামের বিপক্ষে। আর একটা গ্রুপ লোক আছে, ওরা চিন্তা করতেছে আমরা এই দলেও আছি, ওই দলেও আছি। কথা কয় না, কথা কয় না ভাই, কথা কয় না। ওরা এই দলেও আছে, ওই দলেও আছে। এই দলে ওই দলে যারা থাকে, কোরআনের ভাষায় তাদেরকে মুনাফিক বলা হয়। এই মুনাফিক সহ মোট দল বের হয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন, কয় দল? একটু জোরে বলেন না ভাই, কয় দল? 3টা দল। 1 নাম্বার দল হলো আল্লাহর পক্ষে। আল্লাহর পক্ষে কারা? যারা এই জমিনে চায় আল্লাহর কথা প্রচারিত হোক, আল্লাহর কথা প্রসার হোক, আল্লাহর দ্বীন ইসলাম জিন্দা হোক। যখনই তারা কোরআনের প্রোগ্রাম করে, কোরআনের আয়োজন করে, কোরআন শোনে, তখন তাদের অন্তরটা আল্লাহর প্রেমে আরো মাতোয়ারা হয়ে যায়। এমনকি আল্লাহর ভয়ে অন্তরটা তাদের প্রকম্পিত হতে থাকে, অন্তরটা কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আমিন এই মানুষগুলার পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এটা 2 হাত উঁচু করবেন, আল্লাহু আকবার। যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আমিন বলে, এই পৃথিবীতে যারা আমি আল্লাহর পক্ষের লোক, যারা মুমিন, যারা ঈমানদার, যখন তারা কোরআনের কথা শোনে, আমি আল্লাহর প্রেমে তাদের মনটা আরো বেশি মাতোয়ারা হয়। আমি আল্লাহর ভয়ে তাদের অন্তরটা কাঁপতে থাকে। আমি আল্লাহর চিন্তায় তারা ব্যতিব্যস্ত হয়ে থাকে। কিন্তু যারা আল্লাহর বিপক্ষের দল, যারা সরাসরি কোরআনের বিপক্ষের দল, আমার আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে কাফের বলেছেন। কি বলেছেন? জোরে বলেন, কি বলেছেন? ওই যুগে কোরআন শুনতো না, কোরআন শুনতে দিত না। তার মানে কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী। এই কোরআন বিরোধী, আল্লাহ বিরোধীদেরকে আল্লাহ রাব্বুল আমিন বলেছে, এরা নিজেরাও কোরআন শোনে না, অন্যকেও কোরআন শুনতে দেয় না। এটাই হলো তার জ্বলন্ত প্রমাণ আমি আল্লাহর বিরোধিতা করার কথা। বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন
লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলে ওরা নিজেরাও কোরআন শোনে না, এই কথা বলে না, ওরা কাউকে কোরআন শুনতে দেয় না। আর আজকের এই সাদিকুর রহমান আজহারির মাহফিলও জনসংখ্যা কম হওয়ার পিছনেও কারণ আছে না নাই? কথা বলে না, কারণ আছে না নাই? কারণ কি আপনারা না বুঝলেও আমার কিন্তু বুঝতে বাকি হয় নাই। কারণ হলো এই জায়গায় দলীয় কোনো লোকের কিন্তু নাম দেখা যাচ্ছে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, এছাড়াও আশেপাশে ডানে বামে বহু শয়তান ঘোরাফেরা করছে। এই শয়তানগুলা চিন্তা করতেছে যেইভাবে মুসলমানদের যেভাবে দিন প্রচার হচ্ছে, মুসলমানের দলে যেভাবে লোকজন জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, মনে হয় এদেশে ইসলাম সত্যি সত্যি কায়েম হয়ে যাবে। আর এদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, সাইদি সাহেব বলেছিল বোতলের লাল পানি তো আর খাওয়া যাবে না। এদেশে কোরআন বিজয় হলেই আর চুরি করা যাবে না, আর ডাকাতি করা যাবে না, আর ছিনতাই করা যাবে না, পরের জায়গা জমি দখল করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য তারা বিভিন্ন প্রকারের ষড়যন্ত্রে বেঁধেছে। থাক, যদি আমার প্রশ্ন হলো, আমার দিকে তাকান, ওই সময়ের আবু জেহিল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা যদি কোরআনের বিরোধিতা করার জন্য তাদের খেতাব যদি হয় তারা কাফের, বর্তমানে বিগত 15 বছর সহ এখন পর্যন্ত যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, ওরা যদি কাফের হয়, এরা কেন কাফের হবে না? 3 নম্বর গ্রুপ যেই দল, সেই দলটা হলো এরা আল্লাহর পক্ষে নয়। কথা কি বুঝতেছেন? এরা আবার কোরআন হাদিসের পক্ষেও নয়, আবার জিজ্ঞাসা করলে বিপক্ষে, সেটাও কিন্তু পরিষ্কার হওয়া যায় না, বুঝাও যায় না। মানে এই দলেও আছে, ওই দলেও আছে। এক বেলায় টুপি মাথায় দেয়, আরেক বেলা দেয় না। এক বেলায় পাঞ্জাবি গায়ে দেয়, আরেক বেলা পাঞ্জাবি গায়ে দেয় না। এক বেলায় সুবিধা মতো কোরআনের পক্ষে কথা বলে, আরেকবার আবার কোরআনের বিপক্ষে অবস্থান নেয়। এমন শয়তান আছে না নাই? আল্লাহর ভাষায় এরা হলো মুনাফিক। এরা কি? এরা হলো মুনাফিক। মুনাফিকদের জায়গা হলো ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুনাফিকদের জায়গা হচ্ছে একদম জাহান্নামের সর্বশেষ স্তরে, সর্বোত্তম গভীরে। অতএব এই মুনাফিকি কারা করছে সমাজে এখন কিন্তু চিহ্নিত করতে খুব ব্যাপারটা নির্ধারণ সহজ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? চলেন, কাম টু মাই পয়েন্ট। সূরার নাম আনকাবুত। এই আনকাবুতের আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো ঈমান এনেছি এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ আমি তোমাদের পরীক্ষা করব না, আমি তোমাদেরকে যাচাই করব না, আমি তোমাদেরকে চিহ্নিত করব না, দেখে নেব না কারা প্রকৃত ঈমানদার। পরীক্ষা করবেন কে বলছেন? একটু হাত উঁচু করে বলেন, কে বলেছেন? আমার আপনার যিনি আজকের যে আজহারী সাহেব, ওনার যে শেষ কথার যে টানটা থাকবে ওটা একটু বলতেছি। আমার আপনার আল্লাহ রাব্বুল আমিন আমার আপনার জন্য যেই পরীক্ষার ব্যবস্থা করেছেন, একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই যে তিনি কে, এটা কিন্তু আমার শুনতে অনেক চমৎকার লাগে। শেষ বেলায় কথার টানটা দিয়েই বলবে যে এই কাজটা যিনি করবেন তিনি কে? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বলে আমি পরীক্ষা করব। পরীক্ষা কি কি দ্বারা হবে, কিভাবে পরীক্ষা হবে? সূরা বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি
والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দ্বারা, আমি তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা দ্বারা, আমি পরীক্ষা করব তোমাদের সন্তান সন্ততি দ্বারা, এমনকি আমি পরীক্ষা করব তোমার নিজের জীবন দিয়া। ভয় দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করবেন। এমন ভয়ের মুখোমুখি আল্লাহ পাক আপনাকে দাঁড় করাতে পারে, আর মাত্র কয়েক সেকেন্ডের বাকি, তারপরে আপনার ফাঁসির অর্ডার কার্যকর হয়ে যাবে। এমন সময় আপনাকে কেউ বা কাহারা সামনে এসে বলছে হুজুর যদি একটুখানি সময় দেন কথা বলবো। ঠিক আছে, সময় দেওয়া হলো। বলেন আপনার তো আর মাত্র কয়েকটা মিনিট বাকি আছে, এরপরে আপনার ফাঁসির দড়িতে ঝোলা লাগবে, এখনো সময় আছে। যদি ওই দল ছেড়ে আমাদের দলে আসেন, আমাদের পক্ষে কাজ করেন, ফাঁসির রশি থেকে, ফাঁসির মঞ্চে থেকে বাচ্চা আপনাকে বড় একটা আসন দেওয়া হবে। একদিকে যেমন ক্ষমতার একটা লোভ দেখানো চলছে, আরেকদিকে একটু পরেই মৃত্যুদণ্ড হবে। ওই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও আল্লাহ রাব্বুল আমিন বলে ওয়া আমানাহুম মিন খাউফ, ভয় করো তোমার সেই খানায় কাবার মালিককে। তুমি পিছন পাও হয় না, পিছু টান নিও না। আর যারা সত্যিকার মুমিন, যারা সত্যিকার ইমানদার, তারা ওই ফাঁসির রশি দেখে চোখের পানি ছেড়ে কাঁদে না, বরং দুই চোখের পানি ছেড়ে কান্দা বাদ দিয়ে, কান্দার পরিবর্তে তারা মুখ খুলে হাসে। হাসে তার কারণ কি? হাসার কারণ হলো মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার সময় যেমন সুমাইয়ার ঘটনা আপনারা জানেন, আল্লাহ রাব্বুল আলামিন সুমাইয়াকে জান্নাতের চিত্রটা দেখিয়েছেন। সুমাইয়ার লজ্জা স্থানে এত জোরে জোরে আঘাত করা হচ্ছিল, চাকু দিয়ে বল্লম দিয়ে তাকে পেটটা পর্যন্ত ছিদ্র করে দেওয়া হয়েছিল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ঠিক ওই বিদায়ের ওই মুহূর্তে মুস্কি হাসি যখন দিয়েছে, আবু জেহেল দেখে বলছে আমি তোরে মারি, তুই কেন হাসতেছিস? তুই তো আর বাঁচবি না। সুমাইয়া বলে আমি হাসি এই জন্য, আমি দেখতে পাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সাজিয়ে রেখেছেন না যে নিয়ামতে ভরা জান্নাত। ইমানদার মুমিনেরা ওই ফাঁসির রশি দেখে তারা দু চোখের পানি ছেড়ে কাঁদে না, বরঞ্চ তারা হাসে। আর তারা বলতে চায় ইমানের জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য আমার মতো একজন আর ফাঁসি হলে কোনো অসুবিধা নাই, আমার ফাঁসির বিনিময়ে হলেও এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এবার বুঝেন, যদি 2 নম্বর কোন লোক হয় যে এই দলেও আছে ওই দলেও আছে, ফাঁসির মঞ্চের আগেই তাকে যে অফার করা হলো আমাদের দলে আসলে আপনি জায়গা পাবেন ভালো, টাকা পয়সা পাবেন ভালো, ঘর পাবেন, বাড়ি পাবেন, লাগলে বউ পাবেন, অসুবিধা নাই, এই লোকটা কি বলবে? ফাঁসির দড়ি গলায় নিতে চায় নাকি তার সবকিছু এই অর্থ সম্পদ চায়? অর্থ সম্পদ যারা চায় এরা হলো মুনাফিক। এরা কি? জোরে বলেন, এরা কি? এরা কিন্তু আমাদের সমাজের একদম রঙে রঙে ঢুকে আছে। সমাজের প্রত্যেকটা ঘরের আশেপাশে, মসজিদের আশেপাশে, মাদ্রাসার আশেপাশে, আমাদের পরিবারে এরা বাস করতেছে। এদের জন্য কোন দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না, এদেরকে চিহ্নিত করতে হবে। এটা হলো সুযোগ। মুসা নবী বৃষ্টি হয় না বলে দেশের সমস্ত মানুষেরা মুসা নবীর কাছে আবদার করলো, মুসা পয়গম্বর, আপনি যেহেতু আল্লাহ মনোনীত নবী, আপনার দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে। বলেন তো মুসা নবীর দোয়া যিনি কবুল করবেন তিনি কে? মুসা নবীর দোয়া কবুল হয়ে যাবে।
মুসা নবী এবার হাত আকাশের দিকে উঁচু করে মুসল্লিদের নিয়ে দোয়া করছে, আল্লাহ বৃষ্টি দাও। গাছগুলা কেমন কাঁদছে, পশু পাখিগুলা কেমন তৃষ্ণার্ত হয়ে গেছে। আরশের মালিক বৃষ্টি দাও, বৃষ্টি হলে জমিনটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু মুসা নবীর দোয়া কবুল হয় না। মুসা নবী চিন্তা করে কেন দোয়া কবুল হয় না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে পাঠালেন। জিবরাইল, এই মজমার ভিতরে এমন একটা লোক বসে আছে, এই লোকটা এই দলেও থাকতে চায়, আবার ওই দলেও থাকতে চায়। কি কথা কি বুঝতেছেন আমার? এই দলেও থাকতে চাই, আবার ওই দলেও থাকতে চাই। যখন আমি আল্লাহর বিপক্ষে যারা লোক ওদের কাছে যাই, তখন তাদেরকে বলে, আমরা তোমারই তো লোক, আমি তো তোমাদেরই লোক, তোমাদের পক্ষেই কাজ করতেছি। ওখানে গোপন গোপন কি বৈঠক হয়, সব তথ্যগুলো নেওয়ার জন্য আমি ওদের সাথে থাকি। আর যখন মুসলমানদের দলে যায়, মুসলমানদের দেখে বলে, আমাকে দেখে কি বুঝো না আমি কি আর আগের সেই লোক আছি নাকি? কথা কি বুঝতেছেন? আছে না নাই? এই লোকগুলাকে চিনা বড় মুশকিল। এদের মাথায় টুপি থাকতে পারে, মুখে দাড়িও থাকতে পারে, গায়ে বড় লম্বা জামাও থাকতে পারে, এমনকি পাগড়ির ঝুলটাও 3.5 হাত হতে পারে। পাগড়ি থাকলেই, বড় দাড়ি দেখলেই আর বড় জুব্বা দেখলেই মনে করা যাবে না 1 নাম্বার, ওর ভিতরেও ভেজাল থাকতে পারে। কথা বলেন ঠিক কি না? আমার আবার যারা হুজুর আছে, আপনারা মন খারাপ করেন না, কারণ উচিত কথা যেটা গায়ের উপরে আসবে ওটা আমার পক্ষে হোক বিপক্ষে হোক বলাই লাগবে। কি হবে ইমাম হয়ে আলেম সাজায় সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। একটু 2 হাত দেখান ঠিক কি না? কি হবে ইমাম হয়ে আলেম সাজায় সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কথা কান কথা কান। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শাসনবিহীন সমাজটাকে। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতিহিতাদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতিহিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে। এখন তো এই যে মিডিয়াগুলো আলহামদুলিল্লাহ এরা দিন প্রচার করার জন্য এসেছে। আর কিছু মিডিয়া আছে দিন প্রচার, দিন বিজয় হোক এটা তো তারা চায় না, বরঞ্চ ইসলামের বিপক্ষে যারা লেখালেখি করছে তাদেরকে হাইলাইট করা হয়। আর যারা ইসলামকেই জমিনে কায়েম করবার চেষ্টা করছে তাদের ওই সব সংবাদ তারা মিডিয়ার সামনে আনতে চায় না। আছে না নাই? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কথা বুঝেন না? একটু কথা বলেন ঠিক কি না? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে, ঘুষ আছে না নাই? এখনো আছে না নাই? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে মুখটা উল্টা চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে যাবে যাবে। তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। নারে তাকবীর! একটু 2 হাত উঁচু করে তাকবীর দিতে হবে এবং জবান খুলতে হবে। দেখবেন কে কার পাশে হাত তোলে না আর কে তাকবীর দেয় না, বুঝবেন ওটা কিন্তু ওই গ্রুপের লোক এমনি বসে আছে। কই হাতটা টান টান করে তুলেন যারা তাকবীর দিবেন। হ্যাঁ, নারে তাকবীর! নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, দয়াল ভণ্ড বাবা যেখানে, লিল্লাহে তাকবীর!
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই হচ্ছে এক নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের ভয় দিয়া আমি তোমাদের পরীক্ষা করব, সন্তান সন্ততি দ্বারা আমি তোমাকে পরীক্ষা করব, তোমার জীবন দিয়া। কারণ ইতিপূর্বে তোমার পূর্বে যত মুমিনরা ছিল আমি সবাইকে পরীক্ষা করেছি, কোন মুমিনকে পরীক্ষা না করে জান্নাতে দেই নাই। এবার পরীক্ষা হবে, এটা তো 100% শিওর, কথা কয় না? পরীক্ষা যে হবে, পরীক্ষা যে আল্লাহ রাব্বুল আমিন করবে, এই ব্যাপারে তো আমাদের কোনো আর সন্দেহ নাই। পরীক্ষা হবে, ছাত্র হলে পরীক্ষা হয়, ছাত্র না হলে পরীক্ষা হয় না। আর ইমানদার হলে আল্লাহর কাছে পরীক্ষা দিতে হয়, ইমানদার না হলে পরীক্ষা দিতে হয় না। এবার পরীক্ষা আপনি দিবেন, পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে হল রুমের ভিতরে ঢোকা লাগবে। হল রুমের ভিতরে আপনারা ঢোকার পরে আপনার নিশ্চিন্তে 3 ঘন্টা সময় আপনি পাবেন। এই 3 ঘন্টার ভিতরে কারো দিকে দেখা দেখি নাই, নিজের চিন্তা নিজে করতে হবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, গত কয়েকদিন আগে নেত্রকোনায় আমি প্রোগ্রামে গেলাম। নেত্রকোনার প্রোগ্রামে আমার ওরা 9:30টায় মঞ্চে উঠাই দিল, দিয়ে বলছে আপনার টাইম 1 ঘন্টা, 1 ঘন্টা পর্যন্ত আপনি ওয়াজ করবেন, এরপরে আল্লামা খালিদ সাইফুল্লাহ সাহেব ওয়াজ করবেন। আমি 1 ঘন্টা করতে 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 1.5 ঘন্টা পার হয়ে গেল, প্রায় 2 ঘন্টার কাছে। বলছে হুজুর, এই হুজুর আসতেছে, এই আসতেছে বলে আরো ওয়াজ করতে করতে মোটামুটি 12:30 পার করলাম। 12:30টার সময় আমি চিন্তা করলাম ওয়াজ এখন আমি ফিনিশিং দিয়ে দিই। যেই শেষ টাইমে গেছি ওই সময় কানে কানে এসে বলছে হুজুর এখনো 60 কিলোমিটার দূরে আছে। প্রায় আমার 1টা পার হয়ে গেছে। তা আমিও তো মানুষ, আমার একটা নির্ধারিত টাইম বলেন, আমি সেই টাইম অনুযায়ী কাজ করতেছি। আমাকে একটা সিরকুট লেখা লাগবে না, কারণ 6 মাস আমার এটা করেই খাওয়া। আমি কোনো ইমামতি চাকরিও আর করি না। ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলে আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা যেহেতু হবেই, পরীক্ষা হওয়ার সময় মানুষ 3 দলে বিভক্ত হয়ে যায়। একটু আওয়াজ দিয়ে বলেন কয় দলে বিভক্ত হয়ে যায়? এক দল সরাসরি আল্লাহর পক্ষে যায়, আর এক দল সরাসরি বিপক্ষে যায়, আর এক দল চিন্তা করে এই দলেও না ওই দলেও না। ওরা মাঝে মধ্যে দেখবেন জায়গা বুঝে পুটলাম, জায়গা বুঝে তারা একসাথে গোল মিটিং করতেছে, জায়গা ধরে বসে আছে। ওদের জিজ্ঞেস করবেন দুনিয়ার কি তোর কোনো কাজ টাজ নাই? মসজিদের ভিতরে হাতে তসবিহ নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করো, তোমার কি আর ছেলে মেয়ে নাই, সংসার নাই? ও বলবে হুজুর চিন্তা করবেন না, ব্যাংকে টাকা রাখছি 30 লক্ষ টাকা, প্রতি মাসে মাসে যা ইন্টারেস্ট আসে তা দিয়ে আমার সংসার ভালোভাবে চলে। ইমাম সাহেব বলছে ওরে চাচা, এ তো সুদের কারবার, আপনি তো দুজকে যাবেন, এখানে হাতে তসবিহ নিয়ে করেন কি? আপনার তসবিহ টিপার কোনো কাম নাই, আপনি তো দুজকি হয়ে যাবেন। বলছে তোর মতো কি আমি এত বোকা? টাকা যা রাখছি সব হলো আমার বউয়ের নামে, আমার নামে 1 টাকাও রাখি নাই। যা হয় ওর হোক। কিরকম ধান্দাবাজ লোক আছে না নাই? হযরতে দাউদ নবীর সময় দাউদ নবীর কিতাবের তেলাওয়াত যখন দাউদ নবী করত, দাউদ নবীর কিতাবের তেলাওয়াত শোনার জন্য আপনারা তো ঘটনাটা জানেন। শনিবারের দিন ওই সমুদ্রের কূলে মাছগুলো এসে ভিড় জমাতো, দাউদ নবীর কণ্ঠে কিতাবের তেলাওয়াত শুনতো। দাউদ নবী হলেন এই পৃথিবীর সবচেয়ে সেরা কণ্ঠের অধিকারী, আমার আপনার নবীর কণ্ঠের পরে 2nd নম্বরের অধিকারী। এই দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রে মাছগুলো একত্রিত হয়ে যেত। এই সুযোগটা কিছু অসাধু ব্যবসায়ী
এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য মাছগুলাকে ওই দিন তারা চতুর্দিকে বেড়িবান দিয়ে ধরে ফেলতো। আল্লাহ পাক অর্ডার করলেন, দাউদ রে, ওই মাছগুলা কিতাবের তেলাওয়াত শোনার জন্য যায়, তোমার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য যায়, গিয়ে তো তারা জেলেদের হাতে বন্দী হয়ে যায়। সুতরাং আজ থেকে ওই জেলেদের জন্য 24 ঘন্টার আলটিমেটাম দাও, এই 24 ঘন্টাতে শনিবারের দিন তারা মাছ ধরতে পারবে না। দাউদ নবী অর্ডার দিলেন, তোমরা শনিবারের দিন মাছ ধরা বন্ধ করে দাও, এটা আল্লাহর অর্ডার। শনিবার ছাড়া অন্য দিনে তো মাছ আসে না। ওরা চিন্তা করলো, রাখ তোর আল্লাহর অর্ডার, শনিবার ছাড়া হাজারো চেষ্টা করে যত রকমের চাক ব্যবহার করি, যত রকমের সার ব্যবহার করি, কোন সারেই মাছ বেরে না। আজকে যেহেতু শনিবারের সুযোগ পাওয়া যায়, এই দিন আমরা মাছ মারা বন্ধ করব না। তারা মাছ মারা কাজ অব্যাহত রাখলো, চালু রাখলো। মাছ মারা যখন চালু রাখলো, আল্লাহ রাব্বুল আমিন দাউদ নবীকে বললেন, দাউদ রে, এবার সরাসরি অ্যাকশনে যাও। আজ থেকে মাছ ধরার পক্ষে যারা, তারা এক গ্রুপে যাও, আর মাছ ধরার বিপক্ষে যারা, আমি দাউদ নবীর অনুসারী যারা, তারা একদিকে যাও। ভাগ হয়ে গেল দুইটা। জোরে বলেন, ভাগ কয়টা? একদল মাছ ধরার পক্ষে, আরেক দল মাছ ধরার বিপক্ষে। আর মাঝখানে কিছু লোক ছিল, ওরা চিন্তা করতেছে মাছ ধরার পক্ষে আর মাছ ধরার বিপক্ষে দুই দলে বক্তব্য দিয়েছে, সুতরাং আমরা কোন দলে যাব? চিন্তা করতে করতেই ঘোষণা আসলো মাছ আর ধরা যাবে না। ওরা এবার কৌশল অবলম্বন করলো। শনিবারের দিন ওরা মাছ ধরে না, মাছগুলো যখন আসে চতুর্দিক দিয়া বেড়িবান দেয়, আর রবিবারের দিন তারা মাছ ধরতে শুরু করলো। দাউদ পয়গম্বর বললেন, তোমরা তো এখনো মাছ শনিবারে ধরছো। ওরা বলে, না, আমরা তো শনিবারের দিন একটা মাছও ধরি নাই, আমরা সব মাছ ধরি রবিবারের দিন। কি বারে? সব মাছ রবিবারে ধরি। বলেন তো, ওরা যত কৌশল করুক না কেন, আমার আল্লাহর কৌশলের কাছে কি ওদের কৌশলের কোনো দাম আছে? আল্লাহ পাক বলে, ওয়ামা কারু ওয়ামা কারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আমিন বলে, আমার সাথে কৌশল করিস না, টেকনিক করিস না। তোদের চেয়ে আমি আল্লাহ টেকনিক কৌশল কম বুঝি না। কারণ আমার সাথে অতীতে পাল্লা দিয়েছে যারা, এই জমিনে বিনা জানাজায় দাফন হয়েছে তারা। কথা বলেন, ঠিক না রে? এখনো পাল্লা দিবে যারা, বিনা জানাজায় দাফন হয়ে যাবে তারা। আল্লাহ বলে, আমার নাম আল্লাহ, আমার সাথে দিস না কেউ পাল্লা, আমি আল্লাহ রাখবো না তোদের ঘরে কল্লা। পরিস্থিতি বিপাক দেখে আগামী একটা দিন তারিখ ধার্য করা হলো, সরাসরি প্রকাশ্যে যুদ্ধ হবে। সরাসরি প্রকাশ্যে যুদ্ধ হবে। যারা মাছ ধরার বিপক্ষে তারা দাউদ নবীর পক্ষে একদিকে যাও, আর যারা মাছ ধরার পক্ষে সন্ত্রাস বাহিনী, জঙ্গি বাহিনী, তোমরা একদিকে যাও। দুই দলে বিভক্ত হয়ে গেল। মাঝখান থেকে ওই লোকগুলা যারা এই দলেও থাকতে চায়, ওই দলেও থাকতে চায়, এবার তো বিপদে পড়ছে। কথা হয় না? এবার বিপদে পড়ে তারা চিন্তা করতেছে, আমরা কোথায় যাব? তারা চিন্তা করলো, আপাতত পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত চল যাই মসজিদে যাই। মসজিদ আল্লাহর ঘর, সবচাইতে নিরাপদ ঘর। ওই জায়গায় গিয়ে অন্তত একটু আল্লাহ আল্লাহ করি, তাও যদি এই বিপদ থেকে বাঁচি। আসলে ওই জায়গায় তারা বিপদ থেকে বাঁচতে চেয়েছিল, কিন্তু বিপদ তাদেরকে ছেড়ে দেয় নাই। কারণ ওর পাঞ্জাবের ভিতরে কি আছে? ভেজাল আছে। কথা কেন? পাঞ্জাবের ভিতরে কি আছে? ভেজাল আছে। এই ভেজালওয়ালা একটা লোকের কথা মাত্র বলবো। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ পাক বলে, ওয়ালা কাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। এক গ্রুপ লোক, এরা এই যে এই দলেও আছে, ওই দলেও আছে। এই মুনাফিকদের ব্যাপারে বলা হচ্ছে যে এই মুনাফিকরা, এরা এমন কায়দায় কথা বলে, এদের ধরা কিন্তু খুব মুশকিল। এমনকি গায়ের জুব্বা হতে পারে, পাগড়ি হতে পারে। রাসূলুল্লাহর পিছনেই নামাজ পড়তে একজন মুনাফিকের কথা আপনাদের স্মরণ করে দেই।
এই মুনাফিক রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তো, বড় তার পাগড়ি থাকতো, বড় তার জুব্বা ছিল, মুখ ভর্তি তার দাড়ি ছিল। এই লোকটা রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তো, রাসূলুল্লাহর পিছনেই জামাতে থাকতো, কিন্তু এই লোকটা রাসূলুল্লাহর জীবনের যত আদর্শ আছে সবগুলা মানতে প্রস্তুত, একটা মাত্র আদর্শ মানতে প্রস্তুত নয়, যে আদর্শটা হলো রাজনৈতিক আদর্শ। কি আদর্শ? কি প্যাস লাগলো নাকি? আপনার গায়েরপুর গেলে আমার কিছু করার নেই, এটা কোরআনের কথা। রাজনৈতিক আদর্শ মানবে না। এই একটা রাজনৈতিক আদর্শ না মানার জন্য আল্লাহ রাব্বুল আমিন তাকে মুনাফিকের মৃত্যু দিয়েছে। এখনো যারা কোরআনকে রাজনীতিক মনে করবে, রাজনীতিকের বাইরে রাখবে, তারাও কিন্তু মুনাফিক মৃত্যুবরণ করবে। এই কোরআনে রাজনীতি আছে না নাই? কথা বলতে হবে, রাজনীতি আছে না নাই? এ কোরআন দিয়ে পরিবার কিভাবে চলবে, এ কোরআন দিয়ে সংসদ ভবন কিভাবে চলবে, এ কোরআন দিয়ে দেশ ও জাতিকে কিভাবে পরিচালিত করতে হবে, যে আল্লাহ রাব্বুল আমিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন, সে আল্লাহ মানুষের পথ চলার জন্য হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের পথ প্রদর্শক হিসাবে ঐশী গ্রন্থ আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এলডিবি, ভাসানী, কামার, কুমার, জেলে, তাঁতি, মুসারু, ড্রাইভার, হেল্পার, সব মানুষকে সঠিক পথ দেখানোর জন্য তিবিয়ান লিকুল্লি শাই আল্লাহ রাব্বুল আমিন নাজিল করেছে কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি কোরআনের বিপক্ষে কেন যান? কোরআন তো আপনার বিপক্ষে নয়। হ্যাঁ, কোরআন তার বিপক্ষে যে চোর, কথা বল না, যে দুর্নীতিবাজ, যে জেনাখোর, যে সুদখোর, কোরআন তাদের বিপক্ষে, আর তারাও কোরআনের বিপক্ষে। কিয়ামতের আগে চোরের পক্ষে কোরআনে একটা আয়াতও খুঁজে পাওয়া, আর কিয়ামতের আগে ও শালারাও ভালো হবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, আরেকটুখানি চলেন সামনের দিকে যাওয়া যাক। এই আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তো, মাথায় পাগড়ি থাকতো, রাসূলকে কি পরিমাণে ভালোবাসতো। রাসূলুল্লাহ একদিন বললেন, আমার কাছে সবচেয়ে দুইটা নাম বেশি পছন্দের, তার একটা নাম হলো আব্দুল্লাহ, আর একটা নাম হলো আব্দুর রহমান। সাথে সাথে এই আব্দুল্লাহ ইবনে উবাই দৌড়ায় বাড়ি গেলেন। বাড়ি গিয়ে ওর ছেলেকে ডাকলেন, বাবা আজ থেকে তোর নাম আব্দুল্লাহ, আজ থেকে তোর নাম। বললেন, তোর দাদা কই? তোর দাদাকে ডাক দে। দাদাকে, ওর বাপকে ডেকে বলছে, আব্বা আজ থেকে আপনার নাম আব্দুল্লাহ। সবার নাম পাইকারিতে আব্দুল্লাহ দিয়ে দিচ্ছে। বলছে সবার নাম আব্দুল্লাহ কেমন হয়? বলে কেমন হয় সেটা দেখার হিসাব নাই, আমার নবীর কাছে আব্দুল্লাহ নাম বেশি পছন্দের, এই জন্য আমার গোষ্ঠীর সব লোকের নাম আমি আব্দুল্লাহ রাখতে চাই। তাহলে রাসূলকে কি পরিমাণে ভালোবাসে বুঝেন তো? আলহামদুলিল্লাহ। এই আর মাত্র কয়েক মিনিটের ভিতরে হয়তো বা প্রধান বক্তা চলে আসবে। আমাকে সিগন্যাল দেওয়া হয়েছে একটু আদায় করার জন্য, মেহেরবানি করে। আর ওয়াজ করে লাভ কি? ফকির তো কোনোদিন কালেমা পড়েও ভিক্ষা চায়, কোনোদিন কালেমা ছাড়াও চায়। অনেক ফকির বাড়িতে এসে ডাইরেক্ট বলেন, আমারে যা আছে তাই দে। আবার কিছু কিছু ফকির আছে, ওরা এসে কালেমা পড়তে শুরু করে, বিসমিল্লাহ শুরু করে, কথা কয় না, আছে না? তা আজকেও আর ওয়াজ করা হইল না। ওয়াজ যদি করার নসিব হয়, ভিন্ন কোনো দিন সাক্ষাৎ হবে। তবে এই বছর হবে কিনা জানি না, আল্লাহ পাক যদি সুযোগ করে আগামী বছর হয়তো বা হবে। এই আশেপাশে আপনাদের সাথে দেখা হবে আরো বহুবার। কিন্তু আজকের এই প্রোগ্রাম যারা করেছে, এই ছেলেরা কি মন্দ কাজ করেছে না ভালো কাজ করেছে? আসতে বলবেন না, মন্দ কাজ করেছে না ভালো কাজ করেছে? এই ভালো কাজ করেছে। এই সন্তানগুলা কোন মায়ের সন্তান? অবশ্যই মুমিন, মুমিনা, এদের ওরসে জন্ম হওয়া এই সন্তানগুলা কোরআনের পক্ষে কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা যদি একটু সহযোগিতা করেন, এই ছেলেরাই পারবে এই জায়গাতে কোরআনের ব্যাপক পরিসরে তারা আয়োজন করতে। তারা পারবে আল মদিনা মডেল মাদ্রাসাকে সুন্দরভাবে দাঁড় করাতে, এই মাদ্রাসাটাকে কোরআনের মার্কাজ হিসাবে তারা দাঁড় করাতে পারবে, যদি আপনারা একটু সহযোগিতা করেন। কি সহযোগিতা করতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকের ওয়াজ মতো থাকলো বাকি, দেব না আপনাদেরকে ফাঁকি। এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের 1 মিনিট কথা বলছি।
আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়ে, রাসূলুল্লাহর পিছনেই থাকে, কিন্তু রাসূলুল্লাহর সব নীতি ভালো, কিন্তু একটা রাজনৈতিক আদর্শ ভালো না। এই জন্য রাসূলুল্লাহর কাছে এই বিষয়টা তার মনোমত হতো না, রাসূলুল্লাহকে পছন্দ করতো না। পছন্দ না করার জন্য এই লোকটা যেদিন মারা যাবে, লোকটা মারা যাওয়ার পর নবী তার জানাজায় যাবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মুনাফিকের জানাজায় যাবেন না, কারণ আপনার কি মনে নাই এই মুনাফিকের জন্য আমরা যুদ্ধের ময়দানে হেরে গিয়েছিলাম। সেদিন যদি সৈন্যদেরকে নিয়ে পিছনে কেটে না পড়তো, তাহলে আমরা সেদিন বিজয় অর্জন করতে পারি। সুতরাং এই মুনাফিকের জানাজা করতে যাবেন না। আল্লাহর নবী তারপরও জানাজা করার জন্য গেলেন না, আল্লাহর পক্ষ থেকে নিষেধ হয় নাই। আল্লাহ পাক এবার বললেন, নবী গো, এই মুনাফিকের জন্য একবার নয়, দুইবার নয়, আপনি বারবার দোয়া করে কোনো লাভ নাই। নবী কৌশল করলেন, আমারই মুসল্লি হাজারো দরদ আছে না নাই? নবী বললেন, আমারই মুসল্লি, আমি একবার দোয়া করব, কবুল না হলে প্রয়োজনে দুইবার করব, তা না হলে প্রয়োজনে 70 বার দোয়া করব। আল্লাহ পাক বলেন, নবী গো, আপনি 70 বার নয়, আরো 1000 বার দোয়া করলেও কবুল হবে না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম 70 মাররা। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী গো, এই মুনাফিকের জন্য যতই আপনি দোয়া করেন না কেন, আমি আল্লাহ দরবারে মুনাফিকের পক্ষে দোয়া কবুল হবে না। তাহলে রাসূলুল্লাহ আল্লাহ পাক যার জন্য এত কিছু করলেন, সেই নবী যদি কারোর জন্য দোয়া করছে, দোয়া কবুল না হয়, আর আপনি আমি সাধারণ একটা হুজুর, সাধারণ মৌলবী মাওলানা, এই মাওলানা ডেকে ওই মুনাফিকের জানাজা করাবেন, দোয়া করাবেন, আপনি মনে করছেন আপনার ভাই জান্নাতে চলে গেছে। জিনা জানাব না, আপনার ভাই যত বড় মুনাফিক ছিল, আপনার ভাইয়ের ইমামতি খানাই কাবার মসজিদের ইমাম আব্দুর রহমান সুদাইসিকে দিয়ে করালেও কোনো কাম হবে না। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠে? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা করে খোদা কর, এই মানুষের ভিড়ে আজি। মসজিদে নামাজ পড়তো না আব্দুল্লাহ? কথা কনা, কথা কনা, নামাজ পড়তো না? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা করে খোদা কর, এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি, আসল মানুষ নাই রে নাই, চলো এবার মানুষ দেখতে জাদু ঘরে যাই সবাই। এ বাজান, এই দুনিয়া তো সারা জীবন থাকার জায়গা নয়। এই দুনিয়া থেকে আমাকে আপনাকে একদিন বিদায় নেওয়া লাগবে। বিদায় নেওয়ার সময় আমি আপনি যদি মুনাফিক হয়ে মারা যাই, আমার আপনার জন্য জায়গা হবে জাহান্নাম। এ বাজান, এখানে যতগুলা লোক বৈশা রইছেন, আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, বাবা কারা কারা জান্নাতে যাবেন, এক বাক্যে সবাই তো হাত দেখাবেন, আমরা জান্নাতে যাব। আমি যদি এখানে বলি, এই বগুড়ার মানুষ কারা আছেন বাবা জাহান্নামে যাবেন, 10,000 টাকা দেওয়া হবে, কে আছেন জাহান্নামে যাবেন, একটা লোকও কিন্তু বাবা হাত দেখাবে না। তাহলে জাহান্নামে তো আমরা কেউ যেতে চাই না, আমরা তো সবাই আবার মাওলার জান্নাতে যেতে চাই। এ বাজান, জান্নাত তো মামা খালুর বাড়ির আবদার নয়। জান্নাত পাওয়ার জন্য জান্নাতের কাম বলেন তো করার দরকার আছে না নাই? এ আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা যারা জান্নাতে যেতে চাও, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক বলে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা মুমিন হয় তাদের 5টা গুণ থাকে, সূরা বাকারা প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলে তাদের 3 নাম্বার গুণ হলো, তাদেরকে যে আমি আল্লাহ রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে আমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা টাকা পয়সা আমি আল্লাহর জন্য দান করে। এ বাজান, রিজিকের অর্থ সম্পদ আল্লাহর জন্য ব্যয় করে। এখানে যারা বসে আছে, আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি আপনাদের কাছে আর সময় নেব না। বাবা, আপনারা এখানে যারা বসে আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মা মারা গেছে, অনেকের বাবা মারা গেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে তারা কবর জগতের বাসিন্দা হয়ে গেছে। বাবা, আপনি যতই আর আব্বা আব্বা বলে ডাকেন, তাদের তো আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু প্রত্যেকটা পিতার নেককার সন্তান কারা? যারা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তানেরা বাবার জন্য সওয়াব রেসানি করে, দান সদকা করে। এ বাজান, আপনার বাবা মা কবরে শুইয়া কাঁদতেছে, ও দরদের বেটা বিটি, তোমাদের জন্য জায়গা জমি, ব্যাংক ব্যালেন্স, বাড়ি
বাড়ি গাড়ি যা ছিল সব তো রেখেই চলে আসলাম। আমার জন্য কি 500 টাকা, আমার জন্য কি 5000 টাকা, আমার জন্য সামান্য কিছু টাকা কি দিন কায়েমের জন্য, ইসলামের প্রতিষ্ঠার জন্য, মসজিদ মাদ্রাসা ঈদগাহ গোরস্থানে কি দান করতে পারো না? তোমার এই ভালো কাজের উসিলায় আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দেবে।